আগামীকাল থেকে কি শুরু হচ্ছে, কিসের জন্য আপনি 1 মাস সময় পাবেন, আর এই 1 মাস সময়ের মধ্যে আপনি কি করবেন তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং বিষয়টি জেনে নিন। নেতাজি ওপেন ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রিতে ভর্তি হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং আপনি যদি চান মাস্টার ডিগ্রিতে আপনি ভর্তি হবেন, তাহলে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে আপনি MA, MSc বা MCOM-এ যে কোনো একটি বিষয় নিয়ে মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে পারেন। প্রথমে জেনে নিন কোন বিষয়ে মাস্টার ডিগ্রি করতে গেলে কী ধরনের যোগ্যতা প্রয়োজন। ম্যাথামেটিক্সে MSc করতে গেলে নন CBCS পদ্ধতিতে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের ম্যাথামেটিক্সে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। যারা CBCS পদ্ধতিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের অনার্স গ্র্যাজুয়েট অর্থাৎ CC সাবজেক্ট থাকতে হবে ম্যাথামেটিক্স, অথবা DSc সাবজেক্ট থাকতে হবে অর্থাৎ 300 নম্বরের ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে। জিওলজিতে MSc করতে গেলে নন CBCS পদ্ধতিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে জিওলজিতে, আর CBCS পদ্ধতিতে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনার অনার্স গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স থাকতে হবে জিওলজি, অথবা DSc সাবজেক্ট আপনার জিওলজি থাকতে হবে। জিওগ্রাফিতে MSc করতে গেলে নন CBCS পদ্ধতিতে গ্র্যাজুয়েশন করলে জিওগ্রাফিতে অনার্স থাকতে হবে, আর CBCS পদ্ধতিতে যদি গ্র্যাজুয়েশন করেন তাহলে অনার্স গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স থাকতে হবে জিওগ্রাফি, অথবা DSc থাকতে হবে জিওগ্রাফি। এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে MSc পড়তে গেলে নন CBCS পদ্ধতিতে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে এনভায়রনমেন্টাল সায়েন্সে আপনাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, অথবা লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি নিয়ে BSc পাস করতে হবে, অথবা জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথামেটিক্স নিয়ে BSc পাস করতে হবে এবং স্ট্যাটিস্টিক্স থাকতে হবে। আর CBCS পদ্ধতিতে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে অনার্স গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স আপনার এনভায়রনমেন্টাল সায়েন্স থাকতে হবে, অথবা DSc সাবজেক্ট আপনার এনভায়রনমেন্টাল সায়েন্স থাকতে হবে। তাছাড়া লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি নিয়ে BSc পাস করলে, অথবা জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথামেটিক্স নিয়ে BSc পাস করলে এবং স্ট্যাটিস্টিক্স থাকলে আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে MScতে ভর্তি হতে পারবেন। বাংলা নিয়ে MA পড়তে গেলে নন CBCS পদ্ধতিতে গ্র্যাজুয়েশন করা থাকলে 300 নম্বরের বাংলা পড়তে হবে গ্র্যাজুয়েশনে, আর CBCS পদ্ধতিতে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে CC সাবজেক্ট আপনার বাংলা থাকতে হবে, অথবা DSc সাবজেক্ট আপনার বাংলা থাকতে হবে। আপনি যদি MA ক্লাসে ইংরেজি নিয়ে পড়তে চান এবং আপনি যদি নন CBCS পদ্ধতিতে গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে আপনার 300 নম্বরের ইংরাজি গ্র্যাজুয়েশনে থাকতে হবে, আর CBCS পদ্ধতিতে যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে CC সাবজেক্ট আপনার ইংরেজি থাকতে হবে, অথবা DSc সাবজেক্ট ইংরেজি থাকতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে MA পড়তে গেলে নন CBCS পদ্ধতিতে গ্র্যাজুয়েশন করা থাকলে 300 নম্বরের ইংরাজি গ্র্যাজুয়েশনে পড়তে হবে, আর CBCS পদ্ধতিতে যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে কোর কোর্স থাকতে হবে ইংরেজি, অথবা DSc ইংলিশ থাকতে হবে। হিস্ট্রি সাবজেক্টে MA করতে গেলে নন CBCS পদ্ধতিতে গ্র্যাজুয়েশন করা থাকলে 300 নম্বরের হিস্ট্রি গ্র্যাজুয়েশনে পড়তে হবে। CBCS পদ্ধতিতে গ্র্যাজুয়েশন করা থাকলে কোর কোর্স হিস্ট্রি থাকতে হবে, অথবা DSc হিস্ট্রি থাকতে হবে। নন CBCS পদ্ধতিতে গ্র্যাজুয়েশন করা থাকলে 300 নম্বরের পলিটিক্যাল সায়েন্স যদি আপনি গ্র্যাজুয়েশনে পড়ে থাকেন এবং CBCS পদ্ধতিতে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে CC সাবজেক্ট যদি আপনার পলিটিক্যাল সায়েন্স থাকে এবং DSc সাবজেক্ট যদি আপনার পলিটিক্যাল সায়েন্স থাকে তবেই পলিটিক্যাল সায়েন্সে MAতে আপনি ভর্তি হতে পারবেন। নন CBCS পদ্ধতিতে এবং CBCS পদ্ধতিতে যদি গ্র্যাজুয়েশন আপনি যে কোনো বিষয় নিয়ে কমপ্লিট করে থাকেন তাহলেই আপনি MAতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হতে পারবেন। আপনি যদি এডুকেশনে MA করতে চান তাহলে
নন সিবিসিএস পদ্ধতিতে যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তবে আপনাকে অবশ্যই 300 নম্বরের এডুকেশন গ্র্যাজুয়েশনে পড়তে হবে। আবার সিবিসিএস পদ্ধতিতে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সিসি সাবজেক্ট অবশ্যই এডুকেশন থাকতে হবে, ডিএসসি সাবজেক্ট এডুকেশন থাকতে হবে। নন সিবিসিএস পদ্ধতিতে যদি আপনি বিকম অথবা বিবিএ অথবা বিবিএম পাশ করে থাকেন তাহলে আপনি এমকমে ভর্তি হতে পারবেন। সিবিসিএস পদ্ধতিতে যদি আপনি গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স অথবা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ইকুইভ্যালেন্ট ইন কমার্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা বিজনেস ম্যানেজমেন্ট করে থাকেন তাহলেই কিন্তু এমকমে ভর্তি হতে পারবেন। এমএসডব্লিউতে ভর্তি হওয়ার জন্য আপনার যোগ্যতা থাকা প্রয়োজন নন সিবিসিএস অথবা সিবিসিএস গ্র্যাজুয়েট ইফ এনি ডিসিপ্লিন or LLB or BE or BTech or BVoc in child protection or child development for recognized institute। ইকোনমিক্সে এমএ পড়তে গেলে নন সিবিসিএস পদ্ধতিতে বিএ বিএসসি ইন ইকোনমিক্স অথবা বিকম পাস করলে আপনি ইকোনমিক্সে এমএতে ভর্তি হতে পারবেন, অথবা অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এবং তার সাথে যদি ম্যাথামেটিক্স থাকে তাহলে আপনি এমএতে ইকোনমিক্স নিয়ে ভর্তি হতে পারবেন। আবার সিবিসিএস পদ্ধতিতে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তবে সেক্ষেত্রে সিসি সাবজেক্ট আপনার থাকতে হবে ইকোনমিক্স অথবা ডিএসসি সাবজেক্ট আপনার ইকোনমিক্স থাকতে হবে। নন সিবিসিএস পদ্ধতিতে যদি আপনি বিলিস করে থাকেন অথবা গ্র্যাজুয়েশনে 300 নম্বরের লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্স এই বিষয়গুলি পড়ে থাকেন তাহলে আপনি মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ভর্তি হতে পারবেন। আবার সিবিসিএস পদ্ধতিতে যদি আপনি বিলিস করে থাকেন অথবা গ্র্যাজুয়েশনে আপনার সিসি সাবজেক্ট অথবা ডিএসসি সাবজেক্ট লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্স এই বিষয়গুলি থাকে তাহলে আপনি মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ভর্তি হতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার কোন ডিগ্রি থাকলে আপনি কোন বিষয় নিয়ে মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে পারবেন। যদি বিষয়টি বুঝতে অসুবিধা হয় তাহলে আরও একবার জায়গাগুলি দেখে নিন এবং শুনে নিন, তাহলেই বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। এবার জেনে নিন কোন বিষয়ে ভর্তি হতে গেলে আপনাকে কত ফিস জমা দিতে হবে। বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন এবং ইকোনমিক্সে এমএ করতে গেলে 4,550 টাকা লাগবে। আবার এমকমে ভর্তি হতে গেলেও 4,550 টাকা লাগবে। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএসডব্লিউ, এমএসসি ইন ম্যাথামেটিক্সে ভর্তি হওয়ার জন্য লাগবে 5,950 টাকা। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ এমলিজে ভর্তি হতে গেলে 10,750 টাকা লাগবে। এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য ভর্তির ফিস 13,750 টাকা। এমএসসি ইন জিওলজি, এমএসসি ইন জিওগ্রাফি এবং এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্সের ফিস জমা দিতে হবে কাউন্সেলিংয়ের পরে। এই বিষয়গুলির সিট সীমিত হওয়ায় বিষয়গুলির জন্যে আপনি ফর্ম ফিল আপ করলে আপনাদের কাউন্সেলিং হবে, তারপর আপনি সিলেক্ট হলে তবেই ফিস জমা দিতে হবে। পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আপনাদের অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করা যাবে 30/12/2024 সকাল 10টা থেকে 30/1/2025 রাত্রি 9টা পর্যন্ত। ডকুমেন্ট আপলোড করা যাবে 30/12/2024 সকাল 10টা থেকে 1/2/2025 রাত্রি 9টা পর্যন্ত। অনলাইনে ফিস জমা দেওয়া যাবে 30/12/2024 সকাল 10টা থেকে 5/2/2025 রাত্রি 9টা পর্যন্ত। অফলাইনে ফিস জমা দেওয়া যাবে 2/1/2025 থেকে 5/2/2025 পর্যন্ত।
অর্থাৎ আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েটে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান তাহলে 30/12/2024 সকাল 10টা থেকে 30/1/2025 রাত্রি 9টার মধ্যে অবশ্যই আপনি অ্যাডমিশনের জন্য ফর্মটি ফিল আপ করবেন এবং আপনার ডকুমেন্ট আপলোড করবেন, অনলাইনে ফিস জমা দেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।